জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের ফল মেওয়া খাও, খাইতে কোনো বিল লাগবে না, যাইতে কোনো ভাড়া লাগবে না। আমার আল্লাহ কয় আদম জান্নাতে থাকো, জান্নাতে অবস্থান করো। আদম নবী বলে আল্লাহ জান্নাত তো দিলা ঠিক আছে, থাকার জন্যও বলছো ঠিক আছে, কানা ফিরি করলা, যাতায়াত ফিরি করলা, তবে আমার মনের কথা এত কিছু পাওয়ার পরেও আমার ভালো লাগে না। তো মোট কথা কি, পুরা বাঞ্চারামপুর যদি আমনের নামে তাহে, আমনে ছাড়া যদি এই বাঞ্চারামপুরে আর কোনো লোক না তাহে, আল্লাহ কয়দিন ঘুরবেন? কথা কয় না। মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধভাবে মানুষ বসবাস করতে চায়। এত বড় জান্নাত কত বড়! আমার দয়াল নবী বলছেন জান্নাতীরার মধ্যে যারা গরিব হবে, জান্নাতীরার মধ্যে যারা গরিব হবে তাদের জান্নাতটা হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া। কয়টা দুনিয়া? তামাম জান্নাতীরা যদি তার বাড়িতে দাওয়াত খাইতে আসে, রাসূলুল্লাহ বলছেন নুনের সামিজ কর্জা করতে হবে না, তার খাদেমের সংখ্যা হবে 80,000। সুবহানাল্লাহ জোরে গঞ্জে। তাহলে সবচেয়ে বড় জান্নাতে বাবা আদমরে আল্লাহ দিলেন, সঙ্গী নাই, একা একা ভাল লাগে না, সঙ্গী বানায়া দিলেন। এবং দুজনের উপর হুকুম দিলেন সব জায়গায় যাইবা, সব কিছু খাইবা, বিল লাগবে না, ভাড়া লাগবে না, তবে ওই গাছটার নিকট যাইও না। লম্বা ওয়াজের সংক্ষেপে বলে দিলাম, বাবা আদম নবী গন্ধব খাইলেন, মা হাওয়াও খাইলেন, জান্নাত থেকে বের হইলেন। লাস্টের ফাইসালা কি? আদম আলাইহিস সালাম গন্ধব খাওয়ার পরে আদম আলাইহিস সালামের প্রমোশন হয়েছে। সুবহানাল্লাহ জোরে কয় না। আদম নবী গন্ধব খাওয়ার পরে তার কি হয়েছে? প্রমোশন হয়েছে। আরেকটা কাজ আরেকজনের দ্বারা হয়েছিল। আল্লাহ কয় উসজুদু লি আদম ফাসাজাদু। এর আগে আয়াত আছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ কয় বন্ধুরে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলছিলাম আমার আদম রে সেজদা করো। আল্লাহ কয় বন্ধু স্মরণ করো, তার মানে বন্ধু তখনও ছিল, মোল্লায় দলিল পাইল না। কথা কয় না, কথা কয় না। মোল্লায় দলিল, গ্রামার খুঁজে। ও মৌলভী সাহেব, গ্রামার কি আল্লাহ বেশি বুঝেন আপনি বেশি বুঝেন? কয় জগৎরে বুঝাইতাছি আমি বেশি বুঝি। তো আপনি এনো পণ্ডিতি করেন কে রে? আমি যে এই দল আপনি জানেন না, কোন দল আইতাছে? কষ্ট হইতাছে? মনোযোগ দেন। শয়তানের টাইটেল ছিল 7টা। দেখেন এই টাইটেল আমরা নাই। 1 নাম্বার টাইটেল ছিল আবেদ। আবেদকে যে ইবাদত করে, যে ইবাদত করে তার কি নাম? কি? আবেদ। আবেদ। চুরি করলে চোর, হজ করলে হাজি, ঠিক না? ইবাদত করলে আবেদ। 2 নাম্বার টাইটেল ছিল জাহেদ। জাহেদকে যে কষ্ট করে ইবাদত করে, যে কষ্ট করে ইবাদত করে। গরম পানি দিয়ে উযু করা হারাম না, জায়েজ আছে, তবে ঠান্ডা পানি দিয়ে উযু করলে কষ্ট বেশি, সবও বেশি। সুবহানাল্লাহ জোরে কয়। শয়তানের টাইটেল ছিল জাহেদ, যে কষ্ট করে ইবাদত করে। শয়তানের টাইটেল ছিল ওলি। শয়তানের টাইটেল ছিল আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ। টাইটেল ছিল খাজেন। টাইটেল ছিল তাকি। 7 নাম্বার টাইটেল ছিল মুআল্লিমুল মালাকুত। মুআল্লিমুল মালাকুত। এতগুলো টাইটেল কামানির পরে আমার আল্লাহ কই তোর ঈমান আছে না না এবার জানতে হবে। ঈমান আছে না না এবার প্রকাশ পাবে। আদম নবীরে আল্লাহ বানায়া
তার ভিতরে নূরের রূহ ঢুকায়া হুকুম দিলেন আমার আদম রে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদায় চলে গেল ইল্লা ইবলিস, যিনি সিজদা দিল না তার নাম ইবলিস। এবার আমনেরার কাছে আবার যাই, আদম নবীরে কইছো গন্ধব খাইও না, খাইছে? কথা কয় না, কি করছে? গন্ধব না করছে, খাইছে। নাম্বার 2, শয়তান রে কইল সিজদা দেও, তার দলবল সবাই দিল, শয়তান দিল না। আমরা কোন নবীরে গুনাহগার বলতে পারি না এবং গুনাহগার বলিও না, বলারে কুফর মনে করি, ইমানের বিপরীত, ঠিক না? কিন্তু মূল কথাটা বাহির করার জন্য বলছি। আল্লাহ বলছে কায়ো না, কাইছে। শয়তানের ক্ষেত্রে, তার দলবলের ক্ষেত্রে আল্লাহ বলছে সিজদা দেও, সবাই দিছে, বড় হুজুর দিছে না। বড় হুজুর বাবা আদমের প্রমোশন হইছে আর ইবলিসের ডিমোশন হইছে। কেমন ডিমোশন? তওবার দরজায় তালা, আর কোনদিন খোলা হবে না। রাজীব আল্লাহর দয়া থেকে, ক্ষমা থেকে এমন ভাবে বিতাড়িত, বাঞ্চারামপুর লাত্তি খাইবে, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি যাইবে, হেন গেলে এমন লাত্তি দিব বলে বৈরবে 12 আউলিয়ার দেশে পাঠাইব। কথা কয় না? হেনতে লাত্তি এতরে কিশোরগঞ্জে নিব, পরে চালান দিব মহিষী, এরপরে ডাহা গেলে পাঠাইব হরে কৃষ্ণ হরিরামের দেশ। কথা কয় না? যেরকম ঠিকই না? ভারত ফাড়াইব, পরে গণলাত্তি গাইবে, চিরতরে বিতাড়িত। আমার মূল কথা হইল, একজনের প্রমোশন হইল আর একজনের ডিমোশন হইল। কারণ কি? এই কারণ যিনি তালাশ করে তিনিই তরিকতের লোক। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এই নূর দিতে গিয়ে যিনি দলিল খুঁজে, এ তরিকত বুঝে না। পাঞ্জাবির মধ্যে নূর আছে, কথা কয় না? গায়ের পাঞ্জাবিতে নূর আছে, মোল্লা দলিল কোরআনে পড়ে, কারণ কোরআন সবাই বুঝে না। কথা কয় না? কোরআন সবাই পড়তে পারে না, কোরআনের জবান নাই। কোরআন মোল্লার জবানে কথা কয়, কথা কয় না? কোরআন মোল্লার জবানে কথা কয়। রাসূলুল্লাহ বলছে সাবধান দুনিয়ার মানুষ 3 ব্যাপারে। এ জগতের মানুষ 3 ব্যাপারে সাবধান। কফইলা হইল মোল্লার ব্যাপারে, আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি কিয়ারুল উলামা। নবী কয় সাবধান, মৌলবীরা মোল্লার ব্যাপারে সাবধান। ও নবী কেরে সাবধান? কয়টা যদি ভালো হয়, এটা যদি ভালো হয় তো পুরা দেহ না, একটা পশমের মূল্য খুদার সৃষ্টিকুল বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না? মৌলবী যদি সুন্নি হয়, আশিকে রাসূল হয়, গোটা দুনিয়া বিক্রি করে দিলে ওই আশিকে রাসূল মাওলানার একটা পশমের মূল্য আদায় করা সম্ভব? এত দাম। প্রকান্তরে মোল্লা যদি হেইডা হয়, হেইডা কোনটা? এই গাররামি করছেন শয়তানে, কথা কয় না? যদি গাররার গোষ্ঠী হয়, কুত্তার দাম আছে, এই মোল্লার দাম নাই। এটা আমি কই না, তোমার নবী কইছে, মানলে মানো, না মানলে নাই। কথা কয় না? আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামা। এই আমার উম্মত, আলেমরা শ্রেষ্ঠ ওয়ারাসাতুল আম্বিয়া। আবার আলেমরা নিকৃষ্ট। কুকুরের দাম আছে, মৌলবীর দাম নাই। এই জন্য আল্লাহরে কুলি রাস্তা দিয়া যায় সার্গিদ লিয়া, আল্লাহরে কুলি রাস্তা দিয়া যায় শিষ্য দিয়া। তো এই আল্লাহরই অলি কি করলেন? কুকুর যখন দৌড় দিল, তার পাশ দিয়া জুব্বা কাঁচা দিলেন। কুকুর সামনে গিয়া কই, হুজুর কথা আছে। এ হুজুর কথা আছে। আল্লাহর ওলি কই, কি কথা? একটা মাসলা আমারে বলে দেন। কি মাসালা? ও হুজুর, জাহিরি নাপাক ভয়ানক না, বাতিনি নাপাক ভয়ানক? মনোযোগ দেন, খারাপ লাগতেছে? কুকুর দেখা, কুকুর তার পাশ দিয়া যায়, হুজুর জুব্বা কাঁচা মারছে, কুকুরের মনে কষ্ট পাইছে। কথা কয় না? সামনে দিগিয়া, হুজুরের সামনে দিগিয়া হুজুরে কয়, হুজুর কথা আছে।
কি কথা? একটা মাসলা জানবার চাই। কি মাসালা? যে জাহিরি নাপাক ভয়ঙ্কর না বাতিনি নাপাক ভয়ঙ্কর? তো হুজুর ফতোয়া দিলেন বাতিনি নাপাক ভয়ঙ্কর, বাতিনি নাপাক ভয়ঙ্কর। এবার কুকুরে জিগায়, আপনি আমারে দেখা জুব্বা কাঁচা মারলেন কেন? হুজুর জবাব দেয়, এই জন্যে তোমার শরীর নাপাক, যদি জুব্বায় গোসা লাগে জুব্বা হইব নাপাক। নাপাক জুব্বা গায়ে দেয়া মুসল্লির আর নামাজ আদায় হয়? কথা কয় না, কথা কয় না। নাপাক জুব্বা গায়ে দেয়া ইমাম সাহেবের নামাজ আদায় হয় না। এইবার কুকুর বলতেছে, হুজুর আমার শরীর থেকে একটু নাপাকি যদি আপনার গায়ে লাগে সাবান পানি দিয়ে ধুইলে সাপ। আপনি বলছেন বাতিনি নাপাক ভয়ানক, আমি জানতে চাই আপনার কলবটা ফাক না নাপাক? আরে সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার। আপনার কলবটারে কি সেফ রাখছে না খালি জুব্বা কাঁচা মাইরে সেফ রাখতেছে? এটা আমি একটু জানবার চাই। হুজুরের কবর হইছে নি? কথা কয় না, কথা কয়। এই হুজুর, এই মুসল্লিরা, যখন ছোট ছিলা, শিশু ছিলা, গুনার কলম ভূতা ছিল, গুনার কলম গুনাহ লিখত না। রাসূল বলছেন রুফিয়াল কালামু সালাসা, তিন প্রকারের মানুষ এই দেশে এই সমাজে বসবাস করে, এরার গুনার কলম অচল, গুনার কলম গুনাহ লেখে না। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। তো আগে দেখে লই আমরা এর মধ্যে আছি কি না, না বাইরে গেছি একটু যাচাই করুন লাগতো না। রুফিয়াল কালামু সালাসা, মনরে পাকেতে পাক পাঞ্জাতন নিরাকারে হয় নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম দেখা, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত খুঁজতে গেলে মারফত পাওয়া যায়, কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায়। সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কথা কি বুঝে আসছে? ওরে মা মরিলে মা পাওয়া যায়, কন্যা কুলে লইলে, বাপ মরিলে বাপ পাওয়া যায়, ছেলে কুলে আইলে, বোন মরিলে বোন পাওয়া যায়, মিষ্টি কথা কইলে, বোন মরিলে বোন পাওয়া যায়, খিলিবান খাওয়াইলে, তোমার ইমান গেলে আর ভাইতা না, তোমার ইমান গেলে আর ভাইতা না, 7 জনম কান্দিলে রে। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমি বলি গুনার টেনশন করেন না, গুনাহ কিচ্ছু না, মূল হইল ঈমান। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ কিছু না, গুনাহ কাপড়ের ময়লা দইলে জাগা। কথা কয় না, দলিল দিয়ে কথা কমু, এর পরে দলিল লাগলে হেইটাও দিমু, এর পরেও যদি দলিল লাগে হেইটাও দিমু, দলিল দিয়ে কবর দিমু। আমি মুফতি তানজিল, দলিল দিয়ে কি দিমু? কবর দিমু। মাজার জিয়ারত করি আমরা, দলিল চায় হেরা, রাগ ডাউডে নি কোনছে। মাজার জিয়ারত করি আমরা, দলিল দরকার আমরা। তুই তো জিয়ারত তুই করস, তা তো দলিল দেখি হরস। কথা কয় এই জোরে কোন ঠিক কি না? মিলাদ ক্যাম্প করি আমরা, দলিল দরকার হেরার। ফিরের কাছে মুরিদ হই আমরা, সুলকানি উড়ে হেরার। এ কথা কোন না কেন? জোরে কোন ঠিক কি না? এখন আমি জি গাই রে ভাই, এটার মূলটা তো পাবলিক জানে না, জানলে তোরে যে কি করলো এটা পাবলিকের ব্যাপার। যে হুডুর মূলটা কি? কই মূলটা হইলো বিয়ার বয়স হয়েছে মাওলানা তানজিলের, হ্যাঁ বিয়া করবো মাওলানা তানজিল, আর কবুল কইব জনাব জালালউদ্দিন। বুঝাই পারলাম না? বিয়া করবো মাওলানা তানজিল আর কবুল কইব আজকের মাহফিলের প্রধান অতিথি জালালউদ্দিন। তো লাস্টে বউ কার হইব? আমার নাহিলা। কথা কয় না, কার হইব? মিলাদ ক্যাম্প করি আমি, ফিরের কাছে করি আমি, দলিল না আমার দরকার। তো তুই কবুল আল্লাহকে পাগল হইছিস করে? কথা কয় না, যেরকম ঠিকই না? আমি বলি তুমিও একদিন জিয়ারতে চলো, তুমি একদিন মিলাদে দাঁড়াও, তুমি একদিন দরবার শরীফে যাও, আর দলিলের দরকার নাই। দরবার কদম রাখলে দলিল ভাইবা। সুবহানাল্লাহ জোরে কয় না? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহ
করিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর কদমে রহমতের সাগর আছে, ওলি আল্লাহর কদমে রহমতের দরিয়া আছে, মুর্শিদের কদমে আছে রে রহমতের সাগর। ওই সাগরের পারে গেলে এই সাগরের পানি কাইলে বেলায়াত নসিব হবে তোর রহমতের সাগর। কথা কয় জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আমি তো চ্যালেঞ্জ করে বলে যাই, এই এলাকার যে রিক্সাওয়ালা ও যদি কোনো পীরের মুরিদ তার নবী নূরের। কথা কয় না। এই এলাকার সামান্য একজন রিক্সাওয়ালা যার কিতাবি কোনো জ্ঞান নাই, তিনি যদি কোনো পীরের মুরিদ হয় তার নবী নূরের, তার নবী গায়েব জানে, তার জন্য মিলাদ কেম জায়েজ, তার জন্য মাজার জিয়ারত জায়েজ। আর এই দেশে যে কামেল ভাস কিন্তু কোনো পীর নাই, এই দেশে যে দাউরা ভাস কোনো পীর নাই, তারে কোনো নূর হয়। কথা কয় না, আর জোরে কোন ঠিক না। তাহলে আপনি কি বুঝলেন, কি বুঝলেন? আমি আপনাকে বলে যাই, চ্যালেঞ্জ করে বলে যাই, আবু বকর সিদ্দিকের জীবনী আমার ভাই গাইছেন, বুরহান রেজা সাহেব গাইছেন। আমি ভাই সাহেবের কাছে যদি প্রশ্ন করি আবু বকর সিদ্দিক কোন মাদ্রাসায় কামেল দিছে, কইবো ভাই দলিল নাই। কথা কয় না। কোন মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় পড়ছি, নুরানি নাজারায় পড়ছি। আবু বকর সিদ্দিক কোন দিন কামেল পাস করছেন, দাখিল পাস করছেন, কয় দলিল নাই। উনি কোনো একাডেমিক পড়াশোনা করে নাই। তাহলে ওনার জ্ঞান কেমন ছিল, কয় উম্মতের মধ্যে অনেক বেশি। তাহলে এত জ্ঞান পাইলো কেমনে, কয় সুহবতে। সুবহানাল্লাহ কয় না। সুহবত বিদায় তো সাহাবী, নবীর সুহবতে যাওয়ার কারণেই সাহাবী। আর কোনো জাহিরি বিদ্যালয়ের জ্ঞানের দরকার নাই, নবীর নুরানির নজরই যথেষ্ট। এই এলাকার মানুষ গরিব হইতে পারে, কিন্তু যদি পীরের তাজিব অন্তরে তাহা এটাই যথেষ্ট এলেমের জন্য। কথা কয় না। এই বিশ্বাস আপনার আসেনি? এটা কেমনে? কয় আগুন যেমন এক ঘর থাইকা আরেক ঘরে লাগে, প্রেম তেমন সিনা হইতে আরেক সিনাই জাগের বান্দা বিশ্বাস করতে হবে। কথা কয় না। এইখানে যদি আগুন লাগে, এই যে এইটা একটা ঘর, আমার বলতে হবে না যে আরেকটা ঘর আছে হেন লাগিস, এমনি আগুন আয়া লাগবো। কথা কয় না। আপনার পীর যদি আল্লাহর ওলি, বাঞ্ছারামপুরের মুসলমানরা রে, হাকিকতের দুইটা কথা আমি বলে যাই। এই জুব্বা ফাগরি ওয়াজ নসিহত মোল্লাগিরির কোনো দাম নাই যদি তোমার নবী না থাকবে। এই জন্য ইমান এক জিনিস, এলেম আর এক জিনিস। এলেম অনেক সময় বেকায়দায় ফালায়, কিন্তু মহব্বত আর ইমান কোনোদিন বেকায়দায় ফালায় না। কথা কয় না। আমি তোমারে বলে যাই, তুমি যদি আশেকে রাসূল পীরের মুরিদ, তোমার সারা রাইতের ঘুম নামাজ হয়ে গেছে, তুমি ঘুমায়া নামাজ পড়বা। কথা কয় না। এই তানজিল সাহেব দলিল আছে, কয়টা লাগবো? আমি ঘুমায়া তাহুম নামাজ পড়ুম, ঘুমায়া ঘুমাই নামাজ পড়ুম। আমার পীর ভাই হাঁটতে হাঁটতে নামাজ পড়বো, আমার পীর ভাই বাজারে যাইতে যাইতে নামাজ পড়বো। কথা কয় না। এমন সেকেন্ড নাই, এমন টাইম নাই যে টাইমে তার নামাজ হয় না, কারণ কোরআনে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলছে নামাজ কায়েম করো, আকিমুস সালাহ। নামাজ কায়েম করো কি মানে নামাজ ছাড়া সময় কাটাইও না। এখন ঘুম নামাজ হয় কেমনে, এটা জানে তরিকার লোকেরা। হুজুর দলিল আছে? আছে। কয় কেমনে দলিল? কয় তরিকার লোকেরা নবী লইয়া ঘুমা। সুবহানাল্লাহ জোরে। আমার রাসূলুল্লাহ বলছে উম্মত ঘুমাইস, আমারে লইয়া ঘুমাইস, তুই ঘুমাইস না। ও রাসূলুল্লাহ, তোমারে লইয়া কি ঘুমানো যায়? আমার পাগল হইলে তো আমারে লইয়া ঘুমাবি, আমার দুশমন হইলে আমারে ভাইবে কই? আমরা নবীরা পাগল না দুশমন? আমরা নবীর আশেক না দুশমন? কারা কারা নবীর আশেক দুই হাত তুলি। মুফতি তানজিল আহমেদ রেজভী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।
আল্লাহ দুই রাস্তা দিয়ে দেয়, একটা জাহিরি আর একটা বাতিনি। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার নিজের টাকার কিনার কাঠ, আপনার নিজের টাকার কিনা বিছানা। শুনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ঘর আপনার, খাট আপনার, বিছানা আপনার, বালিশ আপনার, শুইবেন আপনি। নবী সারা শুইতে পারবেন না। যদি নবী সারা শোন, আপনি শুননি না, কথা বলেন। আপনি কি আপনি জানেন, আমার বলার দরকার নাই, কিন্তু নবী লইয়া শুইলে আপনি শুননি। হুজুর নবী লইয়া শুইবা কেমনে, নবী লইয়া শুইবা কেমনে? লম্বা কথা বুঝাইতে গেলে 5-6 ঘন্টা লাগবো। দুইটা রাস্তা, একটা রাস্তার ভাই রাস্তা আর একটা ফাতারিয়া রাস্তা, কথা কয় না। একটা রাস্তার ভাই রাস্তা আর একটা ফাতারিয়া রাস্তা। আমি ফাতারিয়া রাস্তায় যাবো, যতটুকু জানে কোলায় যতটুকু বলা যায়। হুজুর নবী লইয়া ঘুমাবো কেমনে? কই ঘুমে যখন যাইবা, সম্ভব যদি হয় ঘুমের আগে উজু করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর না। ঘুমের আগে কি করবা? উজু করলে লাভ কি? উজু করলে লাভ কি? কই তুমি যখন নবীর উম্মত উজু বানাইতেছ, তুমি যখন দুইটা হাত দুনিয়ার জাহিরি পানি দিয়া ধুইতেছ, জাহিরি পানির ফুটা যখন জমিনে পড়ে রে, শুধু ফুটা পড়ে না, আশেকে রাসূল হাতের গুনাহ দয়া ফুটা জমিনে পইরা যায়। কথা বিশ্বাস হয়নি? যিনি আশেকে রাসূল, তিনি যখন জাহিরি পানি দিয়ে হাত ধৌত করে, তখন এই হাতের জাহিরি ময়লা যেমন পড়ে, বাতিনি গুনাহও পড়ে। বিশ্বাস হয়নি? জোরে কোন। আমার রাসূলুল্লাহ বলছে, সে যখন কুলি করে, মুখের ময়লা জমিনে পড়ে, পানি দয়া ময়সা পানি জমিনে পড়ে, তার মুখের বাতিনি গুনাহ পানির সাথে পইরা যায়। সে যখন মুখ ধৌত করে, মুখের ময়লা জমিনে পড়ে পানির সাথে, বাতিনি গুনাহটাও মুখের পানির সাথে পইরা যায়। আমার রাসূল বলছে, সাহাবীরা রে, শুকনা গাছে নাড়া দিলে পাতা যেমন জর জর করে পড়ে, আমার উম্মত যখন উযু বানায়, আমি রাসূলের শিক্ষা অনুযায়ী উযু করা শেষ, জিন্দেগীর গুনাহ শেষ। সুবহানাল্লাহ জোরে কয় না। নামাজ তো ভোরের বিষয়, মুমিনের নামাজ তো মেরাজ, নামাজ তো ভোরের বিষয়। আমি কই না রে, আমার কাজা বাবাই কয়, 2 রাকাত নামাজ যদি মুমিনের হইয়া যায়, জিন্দেগি সফল। সুবহানাল্লাহ জোরে কয় না, আর জোরে কোন আল্লাহু আকবার। কারণ 2 রাকাত নামাজে আশিকে রাসূল এমন দৌলত পায়, যেই দৌলতে কবরের আযাবও নাই, ফুলচেরাতের অন্ধকারও নাই, মিজানের পাল্লার টেনশনও নাই। সুবহানাল্লাহ কয় না, আর জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? জোরে কোন হয়নি? বাকি রইল দলিল। দলিল তো আছে, কবর দিমু দলিল দেয়। কয়টা লাগবো? 40 দলিল। আমি ডাক্তার একটা দমাতে দামো 40 দলিল। কিন্তু আমরা ঠকে গেছি কোন জায়গায়? আমরা যারা বুঝাইতো, এরা নিজেরাই বুঝে না। লেখছে আল্লামা মাওলানা, পড়াশোনার জাতো নাই, কথা কয় না। এর লেগে আমরা ঠকে গেছি। কেউ মাছ কিনলে ভালা কিনি, খাত কিনলে ভালা কিনি, মোল্লা কালি যত কমে রাহন যা, এ কথা কয় না। তো মোল্লা যদি কমে রাহন যা, তাহলে মাল কম, ডেলিভারিও তো কম, তো দিব কিতা? কয় আমি জানি নবী আমরার মতো মানুষ দিয়ে দিলাম, আল্লাহ লইয়া যান না মজা, কথা কয় না। আরে জোরে কয় না গেরে, যে যে মন হে ভাই এমন। ঘুমের আগে উজু বানাইবেন যদি সম্ভব হয়। উজু কইরা ঘুমানি ফরজ না, কিন্তু এটা আশিকে রাসূলের কাম, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? যখন আপনি বিছানায় উঠবেন, ডান পাউটা দিবেন, বিছানায় ওঠার সময় বিসমিল্লাহ পড়বেন। আপনি যখন বিছানায় শুইতে যাইবেন, ডাইন ক্যারোটে শুইবেন, কথা কয় না। কোন ক্যারোটে? ডাইন ক্যারোটে শুইবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি মরতাছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মরতাছি। অনুবাদ ঠিক আছে নি? আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকা আমুতু, তোমার নামে মরতাছি। তো আপনি মরে গেছেন, দেহ মাটি, রুহু আসেনি, কথা কয় না। কই আছে? দেহ মাটি,
মাটির দেহ মাটি রুহু কই রুহুর জাগাত কথা কয় না জোরে কোন ঠিক কিনা আমার রেজবি বাবা বয়ান করতো দেহ এক দেশের বাসিন্দা রুহু আরেক দেশের বাসিন্দা কথা কয় না মাটির দেহ মরার পরে মাটি পইরা থাকবো রুহু চলে যাইব রুহের জায়গায় ঠিক না জোরে কয় না আরো জোরে কয় কাছার ভিতর অচিন পাখি কেমনে ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি দিতাম তাহার পায় কেমনে তুমি যখন ঘুমাইবা খারাপ লাগতেছে ঘুমানির আগে তুমি যখন বলবা আল্লাহ রে তোমার নামে মরতাছি তোমার যদি দয়া লাগে মায়া লাগে তুমি জিন্দা কইরো আপনি তো বলছেন মরতাছেন আপনি যখন ঘুমায়া যাবেন আপনি বাড়ি থেকে চেক করে দেখবেন যে মানুষটা গভীর ঘুমে আছে তার শরীর পাথরের মতো ঠান্ডা চেক করে দেখেন কিছু নগদ ওয়াজ লাগে কথা কয় না যে মানুষটা গভীর ঘুমে গেছে গভীর ঘুমে চলে গেছে তার গায়ে হাত দিয়া দেখবেন বরফের মতো ঠান্ডা জীবিত মানুষ শুয়ে রয়েছে শরীরে হাত দিয়ে দেখবেন শরীর গরম কথা কয় না মানুষ যখন ঘুমায় ইবনুল কাইয়ুম জৌজি কিতাবুর রূহ জগৎ বিখ্যাত আলেম কিতাবুর রূহের মধ্যে লিখেন মানুষ যখন ঘুমায় মাটির দেহ বিছানায় তোয়া রুহু চলে যায় রুহু কোথায় যায় রুহু দুনিয়া থেকে প্রথম আকাশে যায় প্রথম আকাশ পার হইয়া দ্বিতীয় আকাশে যায় আকাশ কয়টা জোরে কোন কয়টা সাত আকাশ পাড়ি দিয়া কত দূরত্ব কতখানি দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা আকাশ যদি 7টা হয় 5 7 3500 ঠিক না এবার টাইমের জগতে আসেন এটা দুনিয়ার টাইম না এই দুনিয়ার 50,000 ওই কালের একদিন সুবহানাল্লাহ জোরে কয় না এই দুনিয়ার 50,000 বছর আখিরাতের কয়দিন একদিন কয়দিনও একদিন তাহলে টাইম এটা অন্যরকম টাইম এটা কোন রকম অন্যরকম টাইম 5 7 3500 বছর এরপরে কই যা কয়ের পরে সিদরাতুল মুনতাহা পার হয় সিদরাতুল মুনতাহার পরে লাজামানের পরে লামাকান লামাকানের পরে 70,000 নূরের পর্দা কথা কয় না এক পর্দা তাই কার এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা এবার ক্যালকুলেটর আর ধরে না কথা কয় না ক্যালকুলেটর আর ধরে না রুহু যাইতে যাইতে আমার আল্লাহ পাকের আরশে যায় আরশে গিয়া ডাক দেয় মালিক ওরে আমার মালিক বাতিনি নামাজ পড়তে আসছি বাতিনি নামাজ পড়তে আসছি অনুমতি দিবানি আমার আল্লাহ জিগাইব যারে তুই আইছস এ বালা মানুষ না খারাপ মানুষ কেলা তুই জায়গা তুই কথা কয় না জোরে কয় না জোরে কয় না আমার আল্লাহরে ডাক দিব রুহু মালিক মাটির দেহতে মাটি শুয়া রইছে আমি তোমার দরবারে চলে আইছি বাতিনি নামাজের অনুমতি পাবনি আমার আল্লাহ যদি জানে এরপরে জিগা কি জিগা যারে তুই আইছস হে ভালো মানুষ না খারাপ মানুষ আপনারা দেশের ভাষায় ওয়াহাবি না সুন্নি কথা কয় না যদি সুন্নি সুন্নি দেহ তোয়া যায় রুহু কইব সুন্নি যদি বেঈমান রে তোয়া যায় রুহু কইব আল্লাহ এটা তোমার নবীর দুশমন এবার মূল কথা আমার আল্লাহ কইব নামাজ পড় যতক্ষণ মন চায় কয় কতক্ষণ পড়ব যতক্ষণ দেহ জমিনে ঘুমায় সজাগ হওয়ার টাইম না হয় আমি ততক্ষণ নামাজ পড়ি সুবহানাল্লাহ জোরে কর নামাজ পড়ি আমি যখন রুহু যখন আবার দেহে ফিরে আসে তখন আবার ওই দেহ ওইটা দাঁড়ায় অর্থাৎ তবিয়তের মানুষটা তরিকতের মানুষটা যতক্ষণ ঘুমায় আল্লাহর কসম ততক্ষণ নামাজ পড়ে এখন বিশ্বাস হয়েছে জোরে এখন বিশ্বাস হয়েছে নি দলিলুল আরিফিন কিতাবে কাজা বাবা আরো বিস্তারিত লেখা দিছে ওইখানে আমার যাওয়ার সময় নাই শুধু একটু টাচ দেই যখন আপনি নামাজে জাহিরিভাবে দাঁড়াইয়া
আপনি যখন নামাজে আলহামদু পড়বেন, আলহামদু শব্দের মধ্যে 5টা হরফ, দৈনিক নামাজ 5 ওয়াক্ত। আলহামদু শব্দের মধ্যে 5টা হরফ, দৈনিক নামাজ 5 ওয়াক্ত। আমার আল্লাহ কই বন্ধুরে, উম্মত যে তোমার গুনাহগার এটা আমি জানি, আবার তুমিও জানো বান্দা আমার গুনাহগার। সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কোন আল্লাহু আকবার। না করছেন ফেরেশতারা, বানায়ও না আদম সন্তান আল্লাহ বানায়ও না, এরা এই করবো হেই করবো। আমার আল্লাহ কয় অত মাত বুড়ি করিস না, আমি আরেকজনের টেজি গায়ে লই। আরেকজন কেডা কয় আমার বন্ধু হাবিবুল্লাহ রেজি গাইছি। সুবহানাল্লাহ জোরে কয় না। ও বন্ধু, ফেরেশতারা না হরে তুমি কোনটা কও? আমার নবী কয় মালিক তুমি যেটা কও এইটা। এক কথাই শেষ, কথা কয় না। বন্ধুরে, ফেরেশতার গোষ্ঠী না হরে আমারে আরো ফজিলত বুঝায়, বানায়ও না এই করব, আমি আছি তোমার আশায়, তুমি কোনটা কও? নবী রেজিগা। আমার নবী কয় মালিক তুমি যেটা কও আমি এইটা। কতে আমার তো নিয়ত বানাইতাম, ক বানাও। তাহলে তুমি কিছু কইতা না? ক যদি অনুমতি দেও। তো অনুমতি দিলাম, কি কইবা? একটা কথা আল্লাহ তোমারে হুনাই, যারারে বানানোর নিয়ত করতেছ, যদি বান্দা হবে তোমার উম্মত, কিন্তু কিছু আমার। সুবহানাল্লাহ জোরে কর। এখন এরার ব্যাপারে ফাইসালা কি? কারণ এরা যে গুনাহ করবো এটা তুমিও জানো আমিও জানি, ফাইসালাটা কোন? আল্লাহ কই বন্ধু এই তো জায়গা মতে আইসারা তোর জায়গা চিনে না, কথা কয় না। ওহাবি মোল্লা কালি আনাকুম বানাকুম করিয়া ফালায়, দেশও যায় না, কথা কয় না। আরে জোরে কোন ঠিক কিনা? বাবের দেশও যায় না, এশকের দেশও যায় না। আবু বকর সিদ্দিক কয় নবী গো তোমারে দেখলে আর কিছু দেহার মনে চায় না, চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ কয় না, জোরে কোন ঠিক কিনা? হযরত বেলাল কয় নবী আপনারে দেখলে খিদা লাগে না, আপনারে দেখলে খিদা লাগে না। এক সাহাবী আয় কয় নবী গো একটা কথা জানবার চাই, কো কি তাকো কিয়ামত কোন দিন হইব একটু কইয়া দেন। আমার নবী কয় বেডা কিয়ামতের সন্ধানে ঘুরতেছ, কামাই করছো কি? কো কামাই বেশি কিছু নাই তো কি আছে? কো আমি আপনারে ভালোবাসি। আমার রাসূল বলছে আর চিন্তা নাই, ভালোবাসার ডুরিতে ফারিয়া যাইবা। সুবহানাল্লাহ জোরে কয় না, আর জোরে কোন আল্লাহু আকবার। কেমনে পারইবা? কো বুখারীর হাদিস, আল মারউ মা আমান আহাব্বা, যে যারে ভালোবাসে আসর হবে তার সাথে। হ্যাঁ আপনারা শুনছেন না এই হাদিস? এই যে উলামায়ে কেরাম সাক্ষী দিছে, আল্লাহরা না করলে না করুক, ভালোবাসা যার কাছে আতর হবে। এবার আসেন আমরার ভালোবাসা নবীর সাথে রাহমাতুল্লিল আলামিন, আমরার ভালোবাসা মা ফাতেমার সাথে খাতুনে, আমার মা জান্নাতে যাইব হিলার অধীনে। হ্যাঁ আপনার ভাই যুবক ইমাম হাসান হুসাইনের অধীনে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ জান্নাতের চাবি এরারা, তো এরারে দিয়ে বন্টন করবো আল্লাহ। বন্ধুরা রে আমার ভালোবাসি নবীর সাহাবীরা রে ভালোবাসি, আব্দুল কাদের জিলানী রে, খাজা মাইনুদ্দিন চিশতি রে, পাগলা বাইস কুরুনি রে, কথা কয় না। এরারে ভালোবাসতে হবে, আহলে বায়াত রে ভালোবাসতে হবে। ফাইলা কই? কো আমরার ফিরে কইছে, রেজবি বাবাই কইছে, কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? এই তো ভালোবাসি রেজবি বাবারে। এবার আমার পুঞ্জি বাড়া কিচ্ছু নাই, মরিয়া যাবো, চক্ষু বন্ধ হয়ে গেছে। যেই মাত্র চক্ষু বন্ধ হয়ে গেছে রে, বাতিনি জগতে তারারে লইয়া আমার জগৎ শুরু। সুবহানাল্লাহ জোরে কয় না। ডাইনে দেখবেন কাজা বাবা, বামে দেখবেন শাহজালাল রেজবি মাওলা। বাতিনি জগতে, এই জাহিরি জগতে যারারে ভালোবাসা গেছেন, চক্ষু বুঞ্জাইলেই তারারে পাইবে। বাকি রইল কবরের কথা, কবরও আপনিও যাইবেন আমিও যাবো, কথা কয় না। প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? খারাপ লাগতেছে মনের থেকে? কোন খারাপ লাগতেছে? প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। আপনিও জানেন আমিও জানি, আল্লাহও জানে। কেডা দি তারবো, কেডা আটকে যাইব জানে না, কথা কয় না, জানেনি? আল্লাহ কয় বন্ধু রে কবরে 3 প্রশ্ন হবে, কথা তো সত্য, তবে হাকিকত কি? কয় হাকিকত হইল মালিক আশেকে রাসূলের কবরে আমি নবী যামু, এবং ওই লাশটারে আমি আমার কুলে লইমু, কবরটারে জান্নাতের বাগান বানাইবা। সুবহানাল্লাহ জোরে কর। হাকিকতের কথা হইল মাওলানা তানজিল আহমেদ রেজবির লাশটা যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া যখন কবরে শোয়াইব রে,
তানজিল আহমেদ রেজভী যদি আসলেই হাকিকতে আশেকে রাসূল হয়, ওই লাশটা মাটিতে যাইব না, আমার নবীর কুলে যাইব। নবীর কুলে লাশ গেলে কবর জান্নাতের বাগান হবে। কবর যদি জান্নাতের বাগান হয়, হাসরের মাঠের হিসাব তোমার না। এখন দুনিয়ার হিসাব কি? কবরের প্রশ্ন হইব, ওই আমিও কই। হাসরের মাঠে ওজন হইব, আমরাও কই। কফুল চেরাত ফরই লাগবো, ঠিক আছে, আপনি সব কথা মানি, এবার আমার কথার জবাব দেন। চেয়ারম্যান সাহেব যখন পরিশুদ্ধে মাল বাড়ে, এমপি সাহেব যখন পরিশুদ্ধে মাল বাড়ে, কিছু মানুষ আছে গরু ঘুমায় থেকে মাল ফা লাইনে গে কারণ না কথা কন না কেড়ে। এটা কি বাড়াবাড়ি করছি না? ঠিক আছে, এমপি সব মাল দিব, সরকারি মাল আছে। আপনারা চেয়ারম্যান সব মাল দিব, সরকারি মাল আছে। তো আমরার মতো কাঙ্গাল যারা, গরিব কাঙ্গাল যারা, নেতা ফেতা নাই, চিনি না, এরা গে লাইনে কারই কথা কয় না, সিরিয়াল আইব মাল পায়া। কিন্তু আমরার দেশে এমন মানুষ আছে, এরা লাইনে কারই না, ঘরে হুতে তাহে আর বস্তা বইরা মাথায় ফুজা ভাইয়া মাল দেয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা গুনার বোঝা মাথায় নিয়া ডাকি দয়াল তোমারে, জারুসিলায় আসলাম দরায়, মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আপনারা এই কথাটা মানিয়ে নিয়েছেন তো? কিছু মানুষ মাল গড় হতে থাকে ভাই, কথা কয় না। তাওরীত কিতাবে লেখা, মুসা নবী আল্লাহরে কইছিল 60টা কথা, এর মধ্যে লাস্টেরটা বলতেছি। মুসা নবী তাওরীত কিতাবে উম্মতে মুহাম্মদীর 60টা কথা বলেছে। কয়টা? 60টা। এর মধ্যে লাস্টেরটা বলতেছি। মুসা নবী কয়, আল্লাহ এমন এক উম্মতের সন্ধান পাইলাম যারা হিসাব কিতাব না দিয়ে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ জোরে কয়। আল্লাহ আমি তাওরীত কিতাব পড়তাছি, হঠাৎ করে দেখি লেখা একদল উম্মত এমন হবে, সংখ্যা হবে 70,000। একদল উম্মত হবে, সংখ্যা হবে 70,000। এরা হিসাব দিব না, কবরের সলজব দিব না, মিজানের পাল্লায় উঠবো না, ডাইরেক্ট জান্নাতে যাইব। আল্লাহ উম্মতগুলো আমারে দেলাও। মুসা নবী কয়, আল্লাহ আমারে দেলাও। আমার আল্লাহ কয়, মুসা এই উম্মত তোমার না, এই উম্মত আমার বন্ধু হাবিবুল্লাহ। আমরার কথা কইছে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবে। আর কবরেও সলজব নাই, হাসরের মাঠের গরম নাই, ফুলচেরাতের টেনশন নাই, মিজানের পাল্লার টেনশন নাই। 70,000 যাইব। কয় শুধু 70,000 কি কয় না, কয়েকটা টান দিয়ে আরেকটারে লইয়া যাইব। সুবহানাল্লাহ জোরে কোন যাইব? সুবহানাল্লাহ। মুসা নবী কয় আরেক জায়গাত পড়তাছি, এক আশ্চর্য কথা, কয় উম্মতের এমন পাওয়ার হবে, এরা গুনাহগাররে সুপারিশ করে জান্নাত লইয়া যাইব। আল্লাহ উম্মত আমারে দেলাও। আল্লাহ কয় সম্ভব না, এই উম্মত আমার বন্ধু হাবিবুল্লাহর। তবে ব্যাখ্যাটা জানবার চাই, গুনাহগারের সুপারিশ কেমনে করব? কয় এমনে করব। ইমানদার লোকটা যখন মারা যাইব রে, ওই ইমানদার লোকটা যখন জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে গিয়ে আপনজন খুঁজবো, জান্নাতে গিয়া খুঁজবো আব্বারে, জান্নাতে গিয়া খুঁজবো তার মারে, জান্নাতে গিয়া খুঁজবো যার সাথে বাজার ঘাটে যাইতো, যার সাথে কানকাই বইতো, বাজমা ভিলে যাইতো, যার সাথে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, তারে খুঁজবো। কেউরে হয় না। জিজ্ঞাসা করে আল্লাহ, কেউরে চিনি না, কালি অচিনা তো চিনারা কই? ক জাহান্নামে। কেন জাহান্নামে? করা গুনাহগার, এই কারণে জাহান্নামের সাজা শাস্তিতে আছে জেলখানায়। ওই ইমানদার ডাক দে কইব, মালিক আমার একটু অনুমতি দেও, আমি এরারে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে লইয়া আই। আমার আল্লাহ কইব হবে না। কই কেন হবে না? কয় এরার এখনো সাজা বাকি আছে, এরার এখনো সাজা বাকি আছে, হবে না।
এবার লোকটা কইব আল্লাহ যদি না হয় তে আমার কথাটা শুনো কি, আমার এনে দুজহ দেও, আমার জান্নাতের দরকার নাই। সুবহানাল্লাহ কইলা। এমন এক জান্নাত দিছে পরিচিত কেউ নয়, আমি থাকবো না। হয় আমার এনে জাহান্নামে দেও, না হয় তারারে জান্নাতে দেও। আল্লাহ কইব আমারে ফেসা বালাইস না, আমি কোনো জান্নাতীরা জাহান্নামে দিতে পারি না, তবে জান্নাতীরা সুপারিশ করলে জাহান্নামী কালাস হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখা ইমানদার যত বড় গুনাহগারী হোক, জাহান্নামে ডুইকা তারে বাইর কইরা জান্নাতে লইয়া যাইব। আমরা ওই নবীর উম্মত যারা হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা পাবো। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তবে ইমান বিক্রি করেন না। তো হুজুর বিক্রি করে কেমনে কইটা বুঝেন না? কোরআনে কই নূর, হাদিসে কই নূর, মোল্লায় কই মাটি। হুজুর গো কোরআন হাদিস কই নবীজি নূর, মাটি ভাইলা কই। কথা কয় না হুজুর, আরে জিগাই আর কি। ও হুজুর গো কোরআন হাদিস কই নবীজি নূর, মাটি ভাইলা কই। এবার হুজুর কি কয়? আমি ইমান বেচে ডলার খাইছি, তোমার খবর নাই। কথা কয় না? আমি যে ইমান বেচে লাইছি, ডলার খাইছি, এবার নূর ভামু কই? আমরা কি নূরের দলে না মাটির দলে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুদরতের খেলা জগতে দেখাইছে, জাহিরে বাতিনেও দেখাইব। একটা খেলার কথা বলে বাকি কথাগুলি বলবো। হাজিরিন, এই কথাটা আমারে বলতেই হবে এই জন্যে, কারণ এই কানের মধ্যে বাতিন কিছু আছে। নাম ছিল আলী, নাম ছিল ফাতেমা, নাম ছিল উসমান রাহমাতুল্লিল আলামিন। ঘটনাটা এইরকম, একদিন দুপুরের বেলা উসমান গনি নবীজির হুজরা মুবারকের সামনে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে কথা বলবো। নবী কই, অনুমতি দিলাম। আমি আপনার খাদেম, আমি আপনার গোলাম। আমার বাড়িতে মনিব যদি কদমটা রাখতেন, যদি দাওয়াত রাখতেন, দাওয়াত দিতে আসছি। আমার নবী কই, উসমান, তুমি ধনী মানুষ, দাওয়াত দিতে আসছো, ভালো কথা, তবে আমার কিছু কথা আছে। তোমার দাওয়াত কবুল করলাম, তবে আমি একা যাব না, আমার সাথে কিছু সঙ্গী যাবে, সাথী যাবে। তুমি যদি রাজি থাকো বলো। উসমান কই, নবী, আপনার যতজন মন চাই নিয়া যান, আপনি যে দাওয়াত কবুল করছেন এটা আমার জন্যে যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কর। দাওয়াতের দিন আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডায়েরি হাতে লইলেন। ডায়েরি হাতে লইয়া নবীজির হুজরা মুবারকে চলে গেলেন। নবীজির সামনে দিলেন, তিনি পিছনে। নবীজি সঙ্গী সাথী লইয়া সামনে, তিনি পিছনে। ডায়েরির মধ্যে কি যেন লেখে। লাস্টে দাওয়াত খাওয়াইলেন। দাওয়াত খাওয়ায়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন হাদিয়া দিতাম। কি দিতাম? জোরে কোন না, কি দিতাম? হাদিয়া। আমার রাসূল বলে, দেও, হাদিয়া দেও। উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, কতগুলা কদম মুবারক দিয়া আপনার হুজরা মুবারক থেকে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসছেন। ও নবী রহমাতুল্লিল আলামিন, আমি প্রত্যেকটা কদমের হিসাব ডায়েরির মধ্যে লিখে রেখেছি। এটার নাম ভালোবাসা। কথা কয় না? এটার নাম কি? ভালোবাসা। এখন কি করতে চাও? কয়, আপনার প্রত্যেকটা কদম মুবারকের বরকতে আমি একটা করে গোলাম আজাদ করে দিব। এটা হইল হাদিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। কি আজাদ করুম? বুঝছেন তো কথা? এখন মানুষ অভাবে ভরলে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, ঠিক না? আগেকার দিনের মানুষ অভাব অনটনে পড়লে সন্তান বিক্রি করে দিত। এই সন্তান যিনি কিনে নিত তিনি হইতো মালিক, আর সন্তান হইতো গোলাম, দাস। আগে দাস দাসী বিক্রি হইতো। এটা আমাদের দেশে নাই, আরবে এখনো থাকতে পারে, যাক ভিন্ন কথা। হুজুর,
যেই মা বাপ টাকার অভাবে সন্তানাদি বিক্রি করে দিছে, কিনে না যারা গোলামি কাটাইতেছে, এবং প্রত্যেকটা কদমের বরকতে আমি সিদ্ধান্ত নিছি আপনার কদম মুবারকের বরকত একটা করে গোলাম আমি আজাদ করে দিব। আমার নবী এই হাদিয়া পায়া মুস্কি একটা হাসি দিলেন, বড় খুশি হইলেন দিল থেকে, মুবারক একটা হাসি দিলেন। ওসমান গনি দেখলো চমৎকার হাসি। মাওলা আলী কয় এত সুন্দর হাসি মুবারক আমার দয়াল নবী দিছে রে। আমি দেখতে পাইলাম হুজুর যখন টুট মুবারক ফাঁক করছে, দাঁত মুবারকের নূর বের হইয়া আল্লাহর আরশে জিলিক দিছে। আল্লাহ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীজিরে ভালোবাসতো, জোরে কোন ঠিক কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার সুই সুতা হারায় গেছে, হঠাৎ করে মনে পড়লো কুজ্জে আর লাভ নাই, রাহমাতুল্লিল আলামিন আসবে। নবীজি আসলেন, চেহারা মুবারকের আলো দেয়া আমি হারানো সুই সুতা ফিরে পাইলাম। নূর বোঝা যায়নি? নূর বোঝা যায়, কথা কোনা, নূর বোঝা যায়, নূর বোঝা যায়। ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা কাহিনী কে না জানে? কিনে নিল ইউসুফ আলাইহিস সালাম রে, জুলাইকা তারে লালন পালন করছে। লাস্টে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম রে প্রস্তাব দিলেন যে তুমি যদি রাজি হও আমি এই রাজ্য সুখ ত্যাগ করবো, আমি তোমার সাথে বাকি জিন্দগি কাটাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি নাফরমান না, কথা কয় না, সুবহানাল্লাহ, এখন ঠিক না? আমি নাফরমান না, আপনার ঘরে খাইছি, আপনার ঘরে বড় হইছি, আবার এখানে বেয়াদবি করব, বেঈমানি করব এরকম আমি না। লাস্টে কি করলো? লাস্টে কি করলো? 7 তালা বানাইলো, 7 তালার উপরে তুইলা বড় বড় তালা মারছে। তালা মাইরা 7 তালার উপরে ইউসুফ জুলাইকা দুইজন। জুলাইকা গায়ের রুমাল দিয়া একটা মূর্তিরে ডাক না দেয়। ইউসুফ নবীজি গায় কি করো, কুদারে ডাকতাছে যাতে না দেয়, আজ গোপন কাম হইব। আরে নাউজুবিল্লাহ, জোরে গেল। ও ইউসুফ, ফাইনা তোমার আজকে 7 তালার পরে পাইছি, বড় বড় তালা মারিয়েছি, আজ বাড়িতে তালা, আজকে আমার মনের আশা পুরাইব, মনের আশা পুরাইব। এটা কোরআনের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন রে জুলাইকা, তোমার কুদারে পর্দা দেয়া ডাকলে দেখে না, আমার কুদা এরকম না, তিনি সব সময় সব জায়গায় সমান দেখে। সুতরাং তুমি যেমন তোমার কুদার সামনে অন্যায় করতে পারো না, আমিও তোমার মালিকের সামনে অন্যায় করতে পারি না, তোমার মনের কায়েস পূরণ হবে না। এবার জুলাইকা হুঙ্কার দিল, যাইবা কই? 7 তালা মারা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমার পক্ষে আছে, আমি তালার চিন্তা করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর না, আমি তালার চিন্তা করি না। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে দৌড় দিলেন, দরজার সামনে যায়, তালা অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ, এমনি করে 7 তালা খুলে গেছে। লাস্টে নিচ তালার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন যায়, তখন ফিসাদের তাফা দিছে, তিনি দৌড়ের স্পিডে জমিনে পড়ে গেলেন। উপরে তাকায় দেখে আজিজে মিশর কারা, কথা কয় না। জামাইয়ের কাছে ঘটনা ফাঁস হয়েছে নি, লাস্টে ইউসুফ নবী জেলখানা। এবার সমালোচনা, শুনছ? মন্ত্রীর বউ, এমপির বউ, চেয়ারম্যানের বউ, মেম্বারের বউ, শুনছ কি এক ঘটনা করছে? শুনছ রাজদরবারে কি ঘটনা করছে? কি ওই জুলাইকা গোলামের প্রেমে পাগল হয়েছে, এই ঘটনা হয়েছে, এই ঘটনা হয়েছে। জুলাইকা স্বামীরে বলতেছে জীবনের শেষ একটা কাম আমারে করে দেওয়ার কিছু চাই না। বলে কিতা? আমি একটা মেহমানি করতাম চাই, আমি একটা কামারের আয়োজন করতে চাই। আজিজে মিশর কেটে কোনো ব্যাপার হইলো, দাওয়াত দেও, ব্যাপক মানুষ দাওয়াত দেও। দাওয়াত দিছে, সবাই বসছে, কানা সামনে দিছে, জুলাইকা একটা ভাষণ দিছে, আমি যতক্ষণ অনুমতি না দিব কাবারে হাত দিবেন না। তো অনুমতি কেমনে দিবেন? যে একটা পর্দা কালা দেখা যায়নি, কয় হ, এই পর্দা যখন আমি ওপেন করব তখন অনুমতি হইব। পর্দার উপরে নবী ইউসুফ, নবী ইউসুফ আলাইহিস সালাম পর্দার উপরে, মেহমানরা কানা সামনে নিয়ে চাকু নিয়ে বসছে, অনুমতি কি কো পর্দা উদাম করলে। জুলাইকা পর্দা উদাম করছে, তাকায় দেখি রে মানুষ না, পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ, জোরে কয় না। একটা নজর যে দেখছে, এক নজরেই তাকায় রইছে, নিজের অজান্তে ফল লইছে, চাকু লইছে, হাত কাটছে।
কাটতে আছে খবর নাই, খবর নাই, খবর নাই, রক্তে লাল হয়ে গেছে মেহমানখানা। হঠাৎ করে পর্দা লাগাইয়া দেওয়ার পরে এরা ছায়া দেহে, হাতের জায়গায় হাত নাই, আঙ্গুলের জায়গায় আঙ্গুল নাই। জুলাইখা জিগা কেমন বুঝলাম মেহমানরা? কয় যা বুঝার তো বুঝছি, ছায়া দেহেন, ছায়া দেহেন। আঙ্গুল কাটতে কি করছি, কেন কাটছো? কই ইউসুফরে দেহার পরে আর চোখ ফিরানির মনো নাই, এমন ভালো লাগছে, এমন প্রেম অন্তরে জাগছে। এবার জুলাইখা কো এক নজর দেখে ঠিক থাকতারস না চান্দুর ভোলারা, আমি যে এতদিন যাবত তার সাথে চলাফেরা করছি, তারে খেদমত করছি, আমি কেমনে ঠিক তাই দুর্নাম কেড়ে কস আমার কথা কয় না। এক পলকের জ্বালা মিটাই তারো না, সহ্য করতে না, আমি আগুনে ফুরিয়া চাই, আমার বদনাম কেমনে কস? কয় মাফ চাই, আমরা বুঝতে পারি নাই এত প্রেমিক, এত আশেক ইউসুফ। আমার নবী কয় আমার সাহাবীরা রে, ইউসুফের সৌন্দর্য দেইখা মিশরের মেহমানরা হাত কাটছে, টের পাইছে না। আমি নবীরে যদি তারা দেখতো কলজা কাটতো, টের পাইতো না। সুবহানাল্লাহ জুড়ে কয় না? তো কি প্রমাণ হয়নি নবী যে নূরের? কথা কন্যা করে প্রমাণ হয়নি? আর দলিলের কি দরকার? উসমান কয় নবী গো এই হাদিয়া দিতাম, মনে আছে না? খুশি হইলাম। মাওলা আলী কয় আমার হুজুরের হাসি দেখে আমার দিল খুশি, তবে একটা কষ্ট আমার মনে, আমি তো গরিব মানুষ, আমি যদি একটা দাওয়াত খাওয়াই পারতাম এরকম, আর নবী যদি আমার ঘরে গিয়ে এমন একটা হাসি দিত, আমার আল্লাহ খুশি হইতো। কথা কয় না? আমার স্বাদ আছে, সাধ্য নাই। আহা, উসমানের হাদিয়া পায়া নবী কেমন খুশি হয়েছে রে। উসমানের প্রতি আল্লাহ রাজি হইয়া গেছে।